নতুন সরকার, নতুন রাজনীতি, যেটা হেডিং দিয়েছি সেটা নিয়েই কিছু কথা বলবো। দেখি 5-10 মিনিট কথা বলবো। আপনারা কেউ জয়েন করলে করলেন, না করলে নাই। আর স্টার কেউ পাঠালে পাঠালেন, না পাঠালে নাই। যাই হোক, কেউ শুনলে শুনলেন, না শুনলে নাই। প্রথম রাজনীতি, নতুন সরকারের প্রথম রাজনীতি আমরা দেখেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিএনপি, আসলে আমার মনে হয় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে খুবই মজার একজন প্রধানমন্ত্রী। অনেক সুন্দর লাগতেছে, অনেক ধন্যবাদ। এটা আশা করি নাই, আমি ভাবছিলাম যে আপনারা বলবেন আপু আপনার দাঁত ফাঁকা, আপু আপনার চোখের নিচে কালি, তারপরে আপনাকে টাইট দেখাচ্ছে, আপনার চুল পেকে গেছে, এই কথাগুলো আমি প্রতিনিয়ত আশা করি আর কি। তো যাই হোক, মানে আপু আপনাকে সুন্দর লাগতেছে এই কথা আমি খুব কম আশা করি। যাই হোক, বললেন, আমি ভাগ্যবান আজকে ঈদের পরে আপনাদের সাথে অনেক দিন পরে আসলে আমি লাইভে আসলাম এই পেজ থেকে। আহ, যেটা বলছিলাম যে প্রথম আমার মনে হয় যে তারেক রহমান খুবই মজার একজন প্রধানমন্ত্রী। তো উনি খেলাটা শুরু করেছে কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে, রাষ্ট্রপতিকে দিয়ে হাসিনাকে গালি খাওয়াইছে। ঠিক আছে। আচ্ছা, শুনতেছি, অনেক ধন্যবাদ। আহ, হাসিনাকে গালি খাওয়াইছে, তারপরে এরপরে আজকে কি করলো মাসুদ উদ্দিন, যিনি 111-এর সময় তো যা ইচ্ছা তা করলো, বিএনপির সাথে তো কি কি করলো, বা সবচেয়ে মর্মান্তিক ঘটনা করেছে আসলে আমাদের এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। ওনার শারীরিক যে অবস্থা, সে অবস্থা, কি অবস্থায় উনি দেশ ছেড়েছেন, এবং ওনাকে নাকে খত দিয়ে, মানে উনি আর রাজনীতি করবেন না সেরকম এক ধরনের নাকে খত দিয়ে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তার পেছনের সমস্ত কারিগর কিন্তু এই যে মাসুদউদ্দিন চৌধুরী, এই সেই মাসুদউদ্দিন চৌধুরীর কিন্তু উনি উনি কিন্তু ওনাকে যে টর্চার করেছে, বা 111-এর সময় কি কি করেছে, বা বিএনপির উপর কি অত্যাচার করেছে, ওনাদের উপর কি অত্যাচার করেছে তারেক রহমানের, সেই জন্য কিন্তু ধরা হয়নি। ধরা হয়েছে কিসের জন্য? ওনার হচ্ছে মানব পাচার ব্যবসার জন্য। তার মানে কি বুঝলেন? মানে তার মানে হচ্ছে যে প্রতিশোধের জন্য না। যদি তারেক রহমানের উদ্দেশ্য করে ধরা হতো, তারেক রহমানকে টর্চার করেছে ওইভাবে যদি ধরা হতো, তাহলে শাহজালাল থার্ড টার্মিনাল ইউকে পরিচালনা করতে চায়, এ ব্যাপারে আপনার মতামত কি? ইউকে পরিচালনা করতে চায়। উম, এ- আপু নিয়মিত আপনার ড্রাইভিং ভিডিও দেখতে চাই। আচ্ছা, তাহলে প্রতিদিন আমি 5 মিনিট করে ড্রাইভিং ভিডিও করব। আমি প্রতিদিন ড্রাইভ করি, কিন্তু ভিডিও করা হয় না। যাই হোক, আমি ড্রাইভ করি যেহেতু প্রতিদিনে প্রতিদিনে 1 ঘন্টা ড্রাইভ করতে হয়, কারণ আমার ছেলেকে আনতে হয়, নিতে হয়। ও নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে, এটা আমার বাসা থেকে অনেক দূর। সো ওই জন্য আমাকে প্রতিদিনই উম, আমার বাসা থেকে ওর স্কুল হচ্ছে ধরেন 12 মিনিট, 14 মিনিট। তো আমি নিয়ে যাই, ওকে ড্রপ করে আমি আসি, আবার ওকে পিক আপ করার জন্য যাই, আবার আসি। সো আমার অলমোস্ট 1 ঘন্টা প্রতিদিনই ড্রাইভ করা হয়। সো আপনার কথা আমার মনে থাকবে, কালকে ড্রাইভিং এর ভিডিও আসছে। ঠিক আছে। আরেকজন অনেক আগে থেকে অনুরোধ করেছিলেন আমি কিভাবে স্টার্ট দেই। ঠিক আছে? আমার গাড়ি আমার গাড়িটা না অনেক পুরাতন, বুঝছেন? আমার খুব লজ্জা লাগে যে আমার গাড়িটার সবকিছু দেখাতে। ঠিক আছে, অনেক পুরাতন গাড়ি। আমার জাস্ট আমার কাজ হয়, আমার জরুরি যেটা সেটুকু, সেটা আমার, মানে আমার কাজ হচ্ছে, আমার গাড়ি চলতেছে, আমি চালাতে পারতেছি, এটাই আমার এনাফ। আমি গাড়ি পরিবর্তন করার মতো, ভাই আমি অনেক গরিব মানুষ, গাড়ি পরিবর্তন করার মতো টাকা পয়সা আমার নাই। হলে হয়তো বা গাড়ি পরিবর্তন করব, এবং নতুন গাড়িতে স্টার্ট কিভাবে দেই তখন আমি আপলোড করব। এখন অবশ্যই গাড়ি ড্রাইভ করার ছবি ছবি ভিডিও তো আমি প্রায় দেই গাড়ি ড্রাইভের। আপু ঈদের আল্লাহ, ঈদের সালামি, আল্লাহ কি বলেন আপনারা, ঈদের সালামি ঈদের সালামি দিতে গেলে আমার ফলোয়ার কত বলেন তো? আমার তো সব পেজ মিলা, আমার ফলোয়ার সব পেজ মিলা তো প্রায় তো 1.5 মিলিয়নের মতো ফলোয়ার, আর হচ্ছে ইউটিউব আছে, সব মিলে 2 মিলিয়ন। তো 2 মিলিয়নকে আমি কিভাবে সালামি দিব? দিলে তো আমার সবাইকে দিতে হবে ভাই।
আচ্ছা যাই হোক, আমার ব্যাপারটা আমার কাছে খুব মানে বিএনপির রাজনীতি, বিএনপি খুব আহ, মানে কৌশল অবলম্বন করছে এইসব ক্ষেত্রে। যে আমরা বলি না, প্রতিশোধ রাজনীতি হচ্ছে, প্রতিশোধমূলক রাজনীতি করে সাধারণত বিএনপি, আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনীতি হচ্ছে প্রতিশোধমূলক। সেটাতে কিন্তু উনি মানে তেলের মাথায় তেল ভাসতেছেন, মানে উনি কৌশল অবলম্বন করতেছেন। কিন্তু দেখেন, ঠিক শেখ হাসিনার রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতিকে শেখ হাসিনা বিশ্বাস করে দিয়ে গেছে, যে রাষ্ট্রপতি শেখ হাসিনার একেবারে কি বলবো মানে আহ, একদমই আজ্ঞাবহ, সে রাষ্ট্রপতিকে দিয়ে হাসিনাকে গালি খাওয়াইছে। এখন মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি 111-এর সময় তারেক রহমানদের সাথে কি না করলো, সেই মাসুদ উদ্দিন চৌধুরী হাসিনার সাথে মিলে হাসিনা তাকে পুরস্কৃত করেছে এবং হাসিনাকে 111-এর পরে ক্ষমতা আনার জন্য যথেষ্ট কাজ করেছে, সফল হয়েছে। হাসিনা তাকে যতভাবে পারছে পুরস্কৃত করেছে এবং তিনি সেই পুরস্কারে তো হাসিনা বেইমানি করে না, হাসিনা আবার পুরস্কার দেয় হাসিনার জন্য যেই কাজ করে আর কি। ধরেন আমরা তো কয়েক বছর ধরে মানে কলুর বলদের মতো খাটলাম, সেটা বিএনপির ঘাড়ে, মানে বিএনপির জন্য ভালো হয়েছে। বিএনপি কিন্তু আমাদেরকে পুরস্কৃত করা তো দূরে থাকুক, হাই হ্যালো বলে না কেউ, ঠিক আছে? যাদেরকে রেগুলার আমাদের টকশোতে দেখেছেন, ওরা কোনোদিনও হাই হ্যালো বলে না। পুরস্কার তো অনেক দূরের কথা, ঠিক আছে? পুরস্কার দিলেও আমরা নিব কিনা সেটাও বিষয়, কিন্তু কথা হচ্ছে যে মানে আমাদের প্রোগ্রামগুলো তাদেরই সবচেয়ে বেশি কাজে লেগেছে। পুরান গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্টের সাউন্ডটাই বেশি ভালো হবে। না, আমার গাড়িটা আবার পুরাতন হলে কি হবে, আমার গাড়িটা আমার সাথে খুবই ম্যাচ, মানে আমি শুধু চিন্তা করি আমি তো গাড়ি বদলাবোই, কিন্তু গাড়ি বদলালে আমি চালাবো কি? আমার মনে হচ্ছে যে এই গাড়িটাই আমার জন্য, এই গাড়িটা মানে আমি এখন যে গাড়িটা চালাই, এই গাড়িটা আমার জন্য পারফেক্ট, খুবই ভালো। আল্লাহর রহমতে আমি পাশ করে, আমি তো প্রায় 8 বছর হয়েছে গাড়ি যা পাশ করেছি, বছর ধরে আমি একই গাড়ি ব্যবহার করি। কিন্তু গাড়িটা পুরাতন হতে পারে, কিন্তু গাড়িটা আমার জন্য পারফেক্ট একদম। মানে আমি যে টাইপের গাড়ি পছন্দ করি সবকিছু মেলায় আমার জন্য পারফেক্ট গাড়িটা, এই জন্য আমার মানে আমি কমফোর্টেবল ওই গাড়ির সাথে। সো নতুন গাড়ি হলে আমার আবার একটু সমস্যা হবে, কিন্তু সমস্যা হলেও কিছু করার নেই, গাড়ি তো কিনতে হবে, তাই না? পুরাতন গাড়ি আর কতদিন চালানো যাবে? 8 বছর একটা গাড়ি, তাও আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি। এনিওয়ে, আমরা যেটা বলছিলাম যে অনেক কৌশলে যে শেখ হাসিনার সময় বেশ ভালো পুরস্কার পেয়েছেন এই মাসুদ উদ্দিন চৌধুরী, এবং সেই পুরস্কারে উনি আবার এমপিও হয়েছেন, আরো অনেক ব্যবসা অনেক ধন সম্পদ উনি খুবই বানিয়েছেন।